আমরা গাড়ি কিনছিলাম, মনে করেন এই গাড়িটা চোরা, আমরা বুঝার পাওয়া যাচ্ছে কিনছিলাম, আমরা তো আমার কাছে গাড়ি নাই, আমার থেকে যে গাড়ি জুটনি করবে সেটা তো পারেনি না, জানি না। প্লেবাস আছে, সবাই স্মার্ট গ্যাস আমরা গাড়ি ঘুরে দিচ্ছি, আমরা গাড়ি ঘুরে দিচ্ছি। পুলিশ টিম তাদের টিম হিসেবে কাজ করি এবং সকল ধরনের ক্রাইম যাতে কন্ট্রোলে আসে নিরলস চেষ্টা করি যে সারাদিনই আমরা পরিশ্রম করি। তো তারই ধারাবাহিকতায় আমরা গত 28 তারিখে একটা অভিযোগ পাই। খোরশেদ আলম নামে একজন ভিকটিম আমাদের কাছে আসে। তিনি গত 24 তারিখে রাজশাহী থেকে রংপুরগামী যে রাস্তাটি আছে সেখানে ইরুলিয়া বিমানবন্দরের সামনে গেলে প্রকৃতির ডাকে সাড়া দিতে গেলে উনি যান এবং পরবর্তীতে মিনিট দুয়েক পরে আসার পরে দেখেন যে ওনার বাইকটা মিসিং। তো উনি একটা মিসিং কমপ্লেন, আমাদের চুরির কমপ্লেন একটা দেয় 28 তারিখে। তারপরে আমরা আমাদের অফিসার ইনচার্জ এবং অফিসার তদন্ত আইও হচ্ছে আপনার SI আনিসকে নিয়োগ করে। তারপর আমরা একটা টিম রাতের বেলায় অভিযানে যাওয়ার পরবর্তীতে ম্যানুয়াল যে সোর্সিং আছে বিভিন্ন পুলিশিং প্রযুক্তি বিভিন্ন প্রসেসের মাধ্যমে আমরা এই চোরের সন্ধান পাই এবং একটি বাইক উদ্ধার করি। তারপর ফার্দার ইনভেস্টিগেশনের মাধ্যমে একটি বাইকের লিঙ্ক ধরে আমরা একে একে আরও 5টি বাইক উদ্ধার করতে সক্ষম করি। টোটাল আমরা 6টি মোটরসাইকেল উদ্ধার করতে সক্ষম হই এবং এই মোটরসাইকেল চুরির সাথে ছিনতাইয়ের সাথে জড়িত আমরা মোট 7 জন আসামিকে অ্যাপ্রিহেন্ড করি। বাই দিস টাইম আমাদের গোকুল ইউনিয়নে এইটার সামনে থেকে একটি মোটরসাইকেল ছিনতাই হয়। তো সেই ছিনতাইয়ের যে একটা অভিযোগ, এটা আমাদের থানাতে আসার পরে আমরা অলরেডি যেহেতু আমাদের ইনফরমেশন আছে কিছু বাইক উদ্ধার হয়েছে, তো ভিকটিমকে আমরা ওই বাইকটা দেখাই এবং উনি শনাক্ত করতে সক্ষম হন। দ্যাটস ওয়াই আমরা একটা কনক্লুশনে আসি যে দুইটার মধ্যে লিঙ্ক আছে। তো এখানে আমরা অলরেডি 7 জনকে অ্যাপ্রিহেন্ড করেছি। যদি কোনো ফার্দার ইনভেস্টিগেশনে আরও বাইক অথবা আরও এরকম ক্রিমিনালস আমরা সন্ধান পাই তাহলে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে এবং তাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসবো। টোটাল 6টা মোটরসাইকেল উদ্ধার হয়েছে। এর মধ্যে ডিসকভার আছে 3টি, সুজুকি জিক্সার আছে 2টি এবং হুন্ডা আছে 1টি। আমরা এগুলোর হচ্ছে ডিটেলস পরবর্তী দিয়ে দিব, কারণ সব ওনার তো অলরেডি আমরা পাইনি। যদি কেউ লিগাল ডকুমেন্টস সহকারে আমাদের কাছে আসে আমরা ওনাকে আদালতের মাধ্যমে পরবর্তীতে দিয়ে দেওয়া হবে। মোটরসাইকেল হ্যান্ডস বদল হয়েছে। আমরা সেই প্রেক্ষিতে যেই সব হ্যান্ডসে গিয়েছে ওই হ্যান্ডসগুলোকে আমরা ধরেছি, যেহেতু এই চোরাই সিন্ডিকেটের সাথে জড়িত সবাই একটা সিন্ডিকেট, তো হ্যান্ডস বদল হয়েছে।